আমি আরাধনার আগে কতক্ষণ দিদি পুরো সেশনটা আছে? ও হালেলুয়া, ঈশ্বরের বড় বড়। আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আরাধনা তো আপনারা নিশ্চয়ই ইউটিউবে শুনেছেন, সাক্ষ্য দেখেছেন। সাক্ষ্য এবং আরাধনার মাঝখানে কিছু সত্যি কথা যেগুলো আমি অন্য কোথাও বলিনি এতদিন। আমার ইচ্ছা হলো, দিদি যখন প্রার্থনা করছিল, আপনি যখন প্রার্থনা করছিলেন, আমার মনে হলো একটা শক্তিশালী আত্মা এই ঘরের মধ্যে আছে। এবং বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি লেফট কানে বা কানে সেই আত্মাটার উপস্থিতি আমি শুনতে পেয়েছি, বুঝতে না শুনতে পেয়েছি। একটা শক্তিশালী আত্মা এই ঘরের মধ্যে আছে। আর দিদি আসার সময় বলছিল যে দিদি খুব চেষ্টা করছে প্রভুর অনুগ্রহ নিয়ে এটাকে চার্জ করে দেওয়ার জন্য। অবশ্য আমি বলে যাচ্ছি, এই ঘর চার্জ হবে একদিন। এবং উনিও প্রার্থনা করলো 3টে শিফট, অবশ্যই 3টে শিফট হবে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। আপনারা আসুন, এই মণ্ডলীতে ঈশ্বরের আত্মা উপস্থিত আছে। দরকার নেই দাঁড়ানোর, একজন অপরজনের কোলে বসবেন, চেপে চেপে বসবেন। মনে রাখবেন, ঈশ্বর যদি 5টা রুটিকে 5000 লোককে খাওয়াতে পারে, এই ছোট জায়গাকেও ঈশ্বর ইসরায়েল বানাতে পারে। আমি কিছু আরাধনার আগে ওরা সাউন্ডটা সেট করছে, আমি দুটো সত্যি কথা শেয়ার করছি আপনাদের সঙ্গে। আজকে যে ভালোবাসা আপনারা দিলেন, গিফট বড় ব্যাপার না, গিফট যেটা দিল দিদি, ভালোবাসা যেটা দিল, এত সম্মান যেটা দিল, সত্যি বলতে আমি তার যোগ্য নই, মানুষ যোগ্য নই। আমরা ধুলো, মাত্র ধুলো। যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, পরের দিন সবাই ভুলে যাবে। কিন্তু ঈশ্বর এখানে এনেছে তার গৌরব করার জন্য। জানেন, 2 বছর আগে, আমি সত্যি বলছি, আজ থেকে ঠিক 2 বছর আগে যখন কোভিড এসেছিল, সারা জগতের পরিস্থিতি কেমন আছে আপনারা জানেন, কেমন ছিল, তাই না? 2 বছর আগে আমার জীবনে একটা বাজে ঘটনা ঘটেছিল। আমি ধুলোয় মিশে গেছিলাম, সত্যি বলছি আপনাদেরকে। আমার এখনো মনে আছে একটা জায়গার নাম আপনারা শুনেছেন, তাহিরপুর বলে কোনো জায়গার নাম শুনেছেন? তাহিরপুরে, সবাই মন দিয়ে শুনবেন, আমি স্বাক্ষর পাশাপাশি এই ঘটনাগুলো বলছি আপনাদেরকে, যেটা অন্য কোথাও আমি রিভিল করিনি, কিন্তু ঈশ্বর আত্মা বলছে আজ এখানে বলতে। আমি তাহিরপুরে আরাধনা করতে গেছি, আমার জীবনের সব থেকে দুর্বিষহ দিন সেটা। যিনি আমার মেন্টার, আমার গুরু, আমার শিক্ষক পাস্টার সুনন্দন, আপনারা চেনেন না, একদিন দেখাবো আপনাদেরকে। আমি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি প্রভুদের। তো তাকে আমি যখন খুব ডিপ্রেসড হয়ে যাই, আমি তাকে ফোন করে বলি, দাদা আমি এই জায়গাটা বুঝতে পারছি না, আমি কি করব? দাদা সবাইকে সোনা সোনা বলে আদর করে বলছি, সোনা তুমি যাও, আজকে তুমি না, যিশু তোমার হয়ে গান গাইবে। জানেন, আমি যখন দাঁড়িয়েছি, ওখানকার লোকগুলো আমাকে দেখে হাসছিল। হয় না, মজা করে না? আমি মাথাটা নিচু করছি আর ঈশ্বরকে বলছি, ঈশ্বর তোমার দাস বলেছে আজকে আমি না, আজকে তুমি গাইবে। ওইটা বলার পর বিভিন্ন মঞ্চে আমি যখন যাই, এটা বলার আগে ঘটনাটা বলছি, এরপরে আমার জীবনে আরো বাজে বাজে সময় আছে। অনেকবার মনে হয়েছে প্রভুতে থাকার পর, আমি সত্যি বলছি, খারাপ ভাবে না যে জীবনটা নষ্ট করে দিই। একটা দিন আমার জীবনের সব থেকে ভয়ানক দিন আসে, যেই দিনটা আমি পশ্চিমবঙ্গে অনেকভাবে বদনাম হই। একটা ছোট্ট ইনসিডেন্ট, আমাকে খারাপভাবে বদনাম করা হয়। কোনো চার্চ, ওয়েস্ট বেঙ্গলে অনেক চার্চে আমাকে ডাকছিল না। আমি তখন ওপরে হাত দিয়ে বলছিলাম, প্রভু কেউ না ডাকুক, তুমি ডেকে প্রভু, আমি তোমায় সন্তুষ্ট করতে চাই। সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আমাদের চার্চে আরাধনা হয়। সেই দিন এতটাই খারাপ গেছিল, আমার মাকেও বলিনি, মা উপস্থিত আছে এখানে, কেউ জানে না ঘটনাটা, আপনাদেরকে বলছি। সেই দিন আমার মনে হয়েছিল যে আমার জীবনটা আমি শেষ করে দিই। আমি বদনাম হতে হতে দেওয়ালে পিঠ থেকে গেছিল আমার। আর প্রভুকে বলছি, প্রভু এত বদনাম হচ্ছে, আমি কি এটা ডিজার্ভ করি? প্রভু তুমি জানো না প্রভু, আমি তোমার কাজ করি। ঈশ্বর তখন নীরব ছিল সেই দিনকে। জানেন,
হঠাৎ আমার পাস্টার আমাকে ফোন করে বলে যে তোমাকে আসতে হবে, চার্চে গান গাইতে হবে। আমি বললাম যে সেদিনকে আমি গান গাইবো না, বৃহস্পতিবার আমি গাই না। বলছে না, আমি সেদিন পারছিলাম না, আমার জীবন শেষ করে দেবো বলে প্ল্যান করেছিলাম। সেই ফোনটা আসলো দুপুরবেলা, আর একটা ফোন আমার জীবন পরিবর্তন করে দিল। কীভাবে জানেন? সেই ফোনটা আসলো আর আমার পাস্টার অভিষেক দেবনাথ আমাকে চার্চে ডাকলো। আমি চার্চে গেলাম, 4-5 জন নতুন লোক এসেছিল, তারা প্রার্থনা করছে আর বলছে প্রভু আমাদের জীবন বদলে দাও। আর ঠিক ওদের একটা কথা, বদলে দাও, ওই কথাটাকে নিয়ে প্রভু সেই দিন আমাকে গান তৈরি করালো, বদলে দাও তুমি আমায়। যে গানটা এখন প্রায় 1 লাখ লোক শুনে নিয়েছে, ওই একটা গান আমার জীবন মৃত্যু থেকে জীবিত করে ফেলেছে আবার। আজকে আমি জানি না এই ভালোবাসার যোগ্য আমি নই, সত্যি নই। সবাই আমাকে রিফিউজ করেছিল, রিজেক্ট করেছিল, বলেছিল এই কোনোদিন আরাধনা শেখেনি, একটা হিন্দু ব্রাহ্মণ থেকে খ্রিস্টান হয়েছে, এই গলায় পৈতে নিয়ে ঘুরতো, এ কি করে চার্চে যেতে পারে, এ কি করে আরাধনা করতে পারে। যিশু বলছে আমি জগৎকে এমন প্রেম করলাম, তাই না? সেই জগতের মধ্যে কি আছে? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, পারসি সবাই আছে। যিশু বলছে আমি জগৎকে এমন প্রেম করলাম, আপন একজাত প্রিয় পুত্রকে দান করলাম। বলছে যে কেহ বিশ্বাস করে। আমি বললাম প্রভু আমি তো পৈতেধারী ব্রাহ্মণ ছিলাম, আমি কি তোমার অনুগ্রহ পেতে পারি? যিশু বলছে আমি যদি সেই সমরিয়া নারীকে অনুগ্রহ দিতে পারি, সেই ব্যভিচারিণী নারীর পাপ ক্ষমা করতে পারি, তাহলে পৈত অবস্থায় তোমার পৈতে খুলে আমি তোমার পাপ ক্ষমা করতে পারি। তুমি ফিরে এসো আমার সন্তান। হালেলুয়া। আজকে অনেক সন্তানরা বসে আছে যাদের জীবনে আমার থেকে কঠিন পরিস্থিতি আছে। আমি বলতে চাই মণ্ডলী, জগৎ দেখছে আপনার শরীরটা নিভে গেছে, আগুনটা দপ 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 করছে, মিট 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 করছে। যিশু বলছে ভুলে যাও না, এই মিট মিট করে আগুন একসময় দপ করে জ্বলে উঠতে পারে। আমেন। একসময় জ্বলে উঠবে আপনার আগুন, এবং জগতের বহু বছরের অন্ধকার আপনার দ্বারা আলোকিত হবে। যিশু বলেছে আই এম দ্য লাইট অফ দি ওয়ার্ল্ড। এখন বলছে যিশু বলছে ইউ আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। হালেলুয়া। তুমি জগতের জ্যোতি। আমরা ধন্য যে জগতের অন্ধকার দূর করার জন্য যিশু আমাদের মতন পাপী তাপী নিকৃষ্ট মানুষকে বেছে নিয়েছে। আমাদেরকে গন্ডি কাটতে হয় না, আমাদেরকে গাছে রশ্মি দিতে হয় না, আমাদের শুধু একটা কাজ করতে হয়, হাঁটুতে সে বলতে হয় প্রভু আমি শূন্য, তুমি পূর্ণ করো। প্রভু আমি অজ্ঞানী, প্রভু আমি মূর্খ, আমি জানি না প্রভু আমি পাপী, আমি অপরাধী, তোমার অনুগ্রহ আমার দাও। আর যিশু বলছে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। হালেলুয়া। সবাই চোখ বন্ধ করিয়েছে। ধন্যবাদ করতা रहूंगा यीशु, धन्यवाद करता रहूंगा। আমরা সবাই জানি গানটা। मैं धन्यवाद करता रहूंगा यीशु, धन्यवाद करता रहूंगा। धन्यवाद 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 धन्यवाद। আমার সঙ্গে এই ধন্যবাদ কথাটা একসঙ্গে বলবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ 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 ধন্যবাদ। প্রভু আপনার জীবনে আমার জীবনে যা কিছু করেছে, এই মণ্ডলীতে এত লোক বসে আছে, আমার আপনার ক্রেডেনশিয়ালিটি নয়, তিনি চেয়েছেন বলে, তাই না? তিনি চেয়েছেন বলে তিনি স্বর্গের স্রষ্টা হয়ে, জগতের স্রষ্টা হয়ে তিনি এত লোক পায়নি। মনে রাখবেন তার সঙ্গে 12 জন ছিল, তাও একজন বিক্রি করেছে। এখানে কতজন আছে? 40 জনের বেশি আছে না? যিশুর জীবিত থাকাকালে প্রভু যিশু খ্রিস্টের থেকে বেশি লোক এইখানে বসে আছে। তাই তো যিশু বলল আমার থেকেও তোমরা বড় বড় কাজ করবে। হালেলুয়া। তাই সেই ঈশ্বরের জন্য যিনি আপনাকে ক্ষমতা দিয়েছেন, ধন্যবাদ ধন্যবাদ
সবাই মিলে একসাথে সবাই धन्यवाद 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 আরেকবার চোখ বন্ধ করে হাত তুলে धन्यवाद जीसस धन्यवाद 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 হৃদয় ঈশ্বরের জন্য धन्यवाद 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 যিশু তোমার কাছে এসে আমার জীবন বদলে গেল যিশু তোমার ছোঁয়াতে আমার পাপের ক্ষমা হলো যিশু তোমার কাছে এসে আমার জীবন বদলে গেল যিশু তোমার ছোঁয়াতে আমার পাপের ক্ষমা হলো তুমি আমায় বাঁচালে কত রক্ত ঝরালে তুমি আমায় বাঁচালে নিজের জীবন দিলে আমি ধন্যবাদ করি যে তোমার সবাই একসাথে যিশু ধন্যবাদ করি যে তোমার আমি ধন্যবাদ করি যে তোমার যিশু ধন্যবাদ করি যে তোমার ধন্যবাদ সবাই ধন্যবাদ 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 আরো একটা সবাই ধন্যবাদ 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 হারিয়ে যান যিশুর কাছে ধন্যবাদ চোখ বন্ধ করুন সবাই হারিয়ে যান ধন্যবাদ কেউ নেই আমি নেই আপনি নেই যিশু আছেন হারিয়ে যান নিজেকে ধন্যবাদ হারিয়ে ফেলে নিজেকে আরাধনা ধন্যবাদ হারিয়ে যান ধন্যবাদ পাশে গেছি ভুলে যান নিজেকে হারিয়ে ফেলে যিশুর কাছে ধন্যবাদ 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 থ্যাংক ইউ জিসাস ধন্যবাদ ধন্যবাদ জানেন অনেক সময় আমাদের মনে হয় যে প্রভু আমি তো প্রার্থনা করতে পারি না, আমি তো আরাধনা করতে পারি না, আমি কি করে সবার মতন আরাধনা করব, সবার মতন প্রার্থনা করব, সবার মতন প্রচার করব, এরকম মনে হয় না? সত্যি বললেন আছেন তো? আমারও মনে হতো এক সময়। জানেন যখন আমাকে প্রার্থনা দিত আমি প্রভুতে তখন প্রথম এসেছি, আমাকে খাওয়ার জন্য প্রার্থনা করতে বলতো। আর যখনই খাওয়ার জন্য প্রার্থনা করতে বলতো আমার পাস্টার, আর আমি তখনই বলতাম পাস্টার আমার খুব জোরে টয়লেট পেয়েছি। আর পাস্টার বলতো তোমাকে প্রার্থনা দিলেই টয়লেট হয়, তাই না? ওই জন্য পাস্টার কি করতো জানেন, আমাকে আগে বলতো যাও তুমি টয়লেট করে এসো। টয়লেট করে এসছো আর টয়লেট পানি পারো না বলে এইবার প্রার্থনা করো। আর সেই সময় আমাকে প্রার্থনা দিত।
আর যেদিন আমি প্রথম প্রার্থনা করছি, আমার নাক মুখ থেকে ঘাম বেরোচ্ছে, পা পা কাঁপছে, আর প্রভু বলছি, প্রভু তোমায় ধন্যবাদ, এই যে খাবারটা আসলো বলে এবার মনে করছি কি বলবো। ঠিক তখন একজন আমাকে বলল, দেখো আমরা সবাই কিছু পারি না, যিশু জানে যে আমরা অধার্মিক, যিশু জানে যে আমরা পারি না, কিন্তু যিশু একটা কথা বলছে। সেই ব্যক্তির মুখ থেকে যিশু একটা কথা আমায় বললো, কি বললো জানেন? বলছে, ভেবে নাও তুমি একটা দুর্বল ব্যক্তি, তুমি একটা ভিড় ট্রেনে উঠতে চাইছো, কিন্তু উঠতে পারছো না, সবাই তোমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আমি বলবো, তাহলে তো আমি উঠতে পারবো না, কিন্তু আমাকে তো গন্তব্যে পৌঁছাতেই হবে। তখন বলছে, তুমি চোখ বন্ধ করে ভিড়ের মাঝখানে ঢুকে নিজেকে সারেন্ডার করে ফেলো, ওই ভিড় তোমাকে ধাক্কা দিতে 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 ট্রেনে ঢুকে দিতে। হালেলুয়া। আপনি যখন পারছেন না কিছু, চোখ বন্ধ করে মন্ডলীর ভেতরে নিজেকে সারেন্ডার করুন। পবিত্র আত্মার মন্ডলীর লিডাররা আপনাকে ধাক্কা দিতে 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 প্রার্থনা শিখিয়ে দেবে, এই মঞ্চে তুলে দেবে। আপনি কখন হারিয়ে গিয়ে ঈশ্বরের আরাধনা করবেন আপনি নিজেও বুঝতে পারবেন। আপনাকে শিখতে হবে না, জানতে হবে না, মুখস্থ করতে হবে না। ভিড়ের ভেতর ঢুকে যান, ভিড় আপনাকে ঠেলে সেই জায়গায় ঢুকিয়ে দেবে। আমেন। তাই নিজেকে এই সময় ভিড়ের মধ্যে প্রবেশ করা, চোখ বন্ধ করি মন্ডলী। যারা ভিডিও করছে ঠিক আছে, বাকিরা আমরা চোখ বন্ধ করি। এই সময় আমি নেই, দিদি নেই, উনি নেই, যারা আছে তারা নেই। আপনি নিজেকে হারিয়ে ফেলুন। আপনার পাশে কে বসে আছে ভুলে যান। আপনি ভাবুন, যিশু আপনার সামনে আশীর্বাদ নিয়ে দাঁড়িয়ে আপনাকে বলছে, এই দেখো তোমার আশীর্বাদ। আপনি সেই ভিড়ে ঢুকে যিশুকে বলুন, ধন্যবাদ। সবাই ধন্যবাদ হারিয়ে ফেলুন। ধন্যবাদ, 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 ধন্যবাদ জিসাস। ধন্যবাদ, ধন্যবাদ। সবাই ধন্যবাদ, সবাই হাত তুলে একসঙ্গে ধন্যবাদ। সবাই চোখ বন্ধ করে দেখবেন না। ধন্যবাদ, ধন্যবাদ। হারিয়ে যান এই আরাধনায়। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রভুকে স্পর্শ করো। ধন্যবাদ। সবার হৃদয়গুলোকে স্পর্শ করো। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। পুরো মন্ডলী একসঙ্গে গান বলুন, ধন্যবাদ, 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 ধন্যবাদ। यीशु तेरे करीब आने से जीवन मेरी बदल गई। प्रभु অন্য কারোর কাছে গিয়ে নয়, প্রভু তোমার সামনে এসে আমাদের জীবন পরিবর্তন হয়েছে। यीशु तेरे छूने से जिंदगी मेरी संभल गई। तूने मुझे संभाला, अपना लहू बहाया। तूने मुझे संभाला, तूने मुझे संभाला। मैं धन्यवाद करता रहूंगा। यीशु धन्यवाद करता रहूंगा। मैं धन्यवाद करता रहूंगा। यीशु धन्यवाद करता
होगा। धन्यवाद धन्यवाद म्यूजिक चला शुद्ध आपका धन्यवाद Yes. Jesus. Jesus, thank you. দেখুন আপনাদের গলা আমরা সবাই চুপ হয়ে গেছি। আমি একটা জিনিস এক্ষুনি আপনাদের প্রমাণ করাবো। আপনি চোখ বন্ধ করে ফিল করুন, আপনি মুখ থেকে আওয়াজ বন্ধ করেছেন, আপনার হৃদয়টা ধন্যবাদ বলছি। দেখুন এক্ষুনি বুঝতে পারবেন। চোখ বন্ধ করুন আর বুকে হাত দিন, দেখবেন মনে হচ্ছে যে কোথাও কানে কানে কি আবার একই সুরে বলছে ধন্যবাদ ধন্যবাদ। এটাই ঈশ্বরের অনুগ্রহ, এটাই যিশুর অনুগ্রহ। तूने मुझे बचाया, जीवन नया दिलाया, मैं धन्यवाद करता रहूंगा, यीशु धन्यवाद करता रहूंगा, मैं धन्यवाद करता रहूंगा, यीशु धन्यवाद करता रहूंगा। धन्यवाद 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 ঈশ্বর ধন্যবাদ ছাড়া আর কিছু চায় না, কারণ ধন্যবাদ হলো সেই জিনিস যেটা ঈশ্বর একমাত্র চায়, আর কিছু চায় না। আপনার অর্ঘ আপনি যাই কিছু দেবেন, আপনি যা কিছু দেবেন ঈশ্বরকে, তিনি কিছু চায় না। একজন বলছে, এক সন্তান ঈশ্বরকে বলছে, প্রভু আমি তোমার জন্য বিরাট একটা চার্চ বানিয়েছি। ঈশ্বর বলছে আচ্ছা ঠিক আছে। তো ঈশ্বরকে সেইখানে রেখেছে। কিছুদিন পর ওর মনে হলো যে না এইটুকুনি চার্চে হচ্ছে না, মণ্ডলীতে বিশ্বাসী নেই। কিন্তু সে কিছুদিন পর কি করলো, যিশুর ক্রসটা আরো বড় নিয়ে আসলো, আর একটা বড় বিল্ডিং করলো, নিজেই আরাধনা করতো। কিছুদিন পর আবার ওর মনে হলো যে না এইটুকুনিতে হচ্ছে না। একদিন কি করলো, সে একটা বাইরে গিয়ে দেখলো যেমন পার্ক সার্কাসে পার্ক স্ট্রিট সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ আছে, ওরম একটা বড় চার্চ। সে গিয়ে বললো, আরে প্রভু যদি এরম একটা চার্চ আমি তোমার জন্য বানাতে পারি, যিশুকে বলছে এরম একটা চার্চ যদি আমি তোমার জন্য বানাতে পারি তাহলে দারুণ হবে। সবাই এসে বলবে, আহ তুমি কত বড় চার্চ বানিয়েছ। সবাই চার্চটাকে এসে বাহবা দেবে। যিশু বলছে আচ্ছা ঠিক আছে। একদিন সে কি করলো, বিরাট বড় একটা চার্চ বানালো, আর বিরাট বড় একটা যিশুর ক্রস লাগিয়ে দিল। এবং যেই অত বড় চার্চ দিয়ে যে কেউ ওই চার্চের ভেতরে ঢুকতে যায়, কোনো ময়লা বস্ত্র পরে অসহায় ব্যক্তি, গরিব ব্যক্তি যখন ঢুকতে যায়, তাকে আটকে দেয় সেই লোকটা, আর বলে এই অবস্থায় তুমি চার্চে ঢুকতে পারবে না। এটা কোনো ময়লা অসংরক্ষিত লোকের জন্য নয়,
এটা আমি বানিয়েছি যারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যিশুর কাছে ঢুকবে, যিশুর আশীর্বাদ নেবে। তুমি এই অবস্থায় চার্চে ঢুকবে কি করে? একটা পাগল, পাগল না, অসহায় ব্যক্তি, ধুলো মাখা দিয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে সেই চার্চে ঢুকতে চাইছে। তার পিছনে একটা, সবাই মন দিয়ে শুনবেন গল্পটা, আপনাদের জীবনে কাজে লাগবে। তার পিছনে একটা বস্তা, বস্তার মধ্যে কিছু কুড়িয়ে নিয়েছে। সে যখন ঢুকতে যাচ্ছে, লোকটা দারোয়ানকে দিয়ে দাঁড় করিয়েছে আর বলছে, একে আটকাও। বলছে, কেন? আমি যিশুর কাছে ঢুকবো, এত বড় চার্চ তো সবার জন্য বানিয়েছে। যিশু তো বলছে আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ হবে। বলছে, না না, এইখানে দেখো কত সুটেড কোটেড সুন্দর সুন্দর ড্রেস পরে লোকেরা ঢুকছে সেজে গুজে, আর তুমি এই অবস্থায় চার্চে ঢুকতে পারবে না, এটা তোমার জন্য না। সেই অসহায় ব্যক্তিটা চার্চের পাশে একটা গাছ ছিল, গাছের মধ্যে দাঁড়িয়ে কাঁদছে আর যিশুকে বলছে, প্রভু এত সুন্দর তোমার চার্চ, আমি ঢুকতে পারলাম না প্রভু। সেদিন ছিল বড়দিন, বলছে বড়দিন, এত সুন্দর জায়গা আমি ঢুকতে পারলাম না প্রভু, আমাকে চার্চ থেকে তাড়িয়ে দিল। আজ আমার ড্রেস নেই বলে, আজ আমার কেউ নেই বলে। ঠিক তার পাশেই একটা লোক আসলো, এসে পাগলটাকে বলছে, কিরে তুই এখানে বসে আছিস কেন? বলছে, আজ বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, আমি ঢুকতে চেয়েছিলাম কিন্তু আমার ড্রেসের জন্য ওরা ঢুকতে দেয়নি। কিন্তু আপনি কি? আপনাকে তো দেখে খুব ভালো মনে হচ্ছে, আপনার ড্রেসগুলো খুব সুন্দর, আপনি দেখতে সুন্দর, খুব সুন্দর পয় পরিষ্কার হয়ে এসছেন, আপনি যান, আপনাকে বোধ হয় চার্চে ঢুকতে দেবে। তখন সেই লোকটা পাগলটাকে হাত দিয়ে বলল, ওরে সত্যি তুই পাগল? লোকটা বলছে, ওরে আমি যিশু, এরা আমাকেও চার্চ থেকে বের করে দিয়েছে, তাহলে তোকে তো বের করবে। তখন বলছে, আমি মন্দিরে, গির্জায়, মসজিদে নয়। তিনি বাক্য দিয়ে বলছে, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ, হে মনুষ্য তুমি আমার জন্য চিরগৃহ নির্মাণ করবে। তিনি বলছে, আমি গরিব, অসহায়, পাগল, অনাচারী, দুঃখী, অসহায়, যাদেরকে সমাজ বিতাড়িত করে দেয়, তিনি বলছে আমি মনুষ্য মনুষ্যে বিরাজ করি, কোনো চার্চে নয়, কোনো মন্দিরে নয়, কোনো গির্জা নয়। আমাকে তুমি সুতো দিয়ে বাঁধতে পারবে না, আমাকে গাছের মধ্যে ঢিল দিয়ে তুমি ঝোলাতে পারবে না, আমাকে মালা দিয়ে তুমি পরাতে পারবে না, আমাকে খাবার দিয়ে সন্তুষ্ট করতে পারবে না, আমাকে শুধু ধন্যবাদ দিয়ে সন্তুষ্ট করবে। যিশু বলছে, তুমি যতই ময়লা হও না কেন, তুমি ভুলে যাও না আমি গোয়াল ঘরে ময়লা অবস্থায় জন্মেছি, যাতে তোমার ময়লা আমি গ্রহণ করতে পারি। তুমি গোয়াল ঘরে জন্মেছে ময়লা অবস্থায়। আজকে আমাদের যখন সন্তানরা হয় তখন হসপিটালে না নার্সিংহোমে নিয়ে যায়, তাই না? কত লোক দেখতে আসে, সেলফি তোলে, বলে আমার ভাইজি হয়েছে, এই হয়েছে বলে সেলফিতে স্ট্যাটাসে দেয়। কত লোক বাচ্চা জন্মানোর আগে থেকেই বাচ্চার গিফট নিয়ে দাঁড়িয়ে থাকে বাড়ির লোকরা, তাই না? কি খাওয়াবে বাচ্চাকে? স্যারেলাক খাওয়াবে নাকি অন্য কিছু খাওয়াবে? এই নিয়ে বাবা মায়ের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়। গুগল থেকে দেখে জানেন, স্বর্গের সম্রাট, যেখানে আমরা ঢুকতে নাকে গন্ধ লাগে, ঘোড়ার আস্তাবল, ঘোড়ার পটি পড়ে থাকে, ময়লা পড়ে থাকে, টয়লেট পড়ে থাকে, জায়গায় জায়গায় মেরিকে, মরিয়মকে, যিশুকে জন্ম দেওয়ার জন্য যিশু বলছে, মা এখানে জন্মাবে আজকে তোমার ত্রাণকর্তা। যিশু বলছে, এখানে জন্মাবে তোমার ত্রাণকর্তা। ওই ঘোড়ার রাস্তা বলে জগতের ত্রাণকর্তা জন্মাবে। খালি পায়ে ঘুরে বেড়াতো যিশু। আমরা পায়ের মধ্যে ভ্যাসলিন দিই, পন্স দিই, শীতকালে পা ফাটা অবস্থায়, রোদের পর রোদ যিশু খালি পায়ে ঘুরে বেড়াতো। যখন দেখে বলছে, ওই দেখো ওই যে ট্যান পরা লোকটা, আমরা মুখে ক্রিম মাখি ট্যান না পড়ার জন্য, ওই যে ট্যান পরা লোকটা যার গায়ে গন্ধ বেরোচ্ছে, যে কিনা গাত্র বস্ত্র থেকে ময়লা দেখা যাচ্ছে, সেই হলো মনুষ্যপুত্র, যে এই জগতের পাপ তার কাঁধে নিয়ে চলে বেড়াচ্ছে। হালেলুয়া। আমার আপনার যোগ্যতা জানেন কতটুকুনি? দেখবেন আমার আপনার যোগ্যতার কত বেটুকুনি। যিশু এইভাবে ময়লার মধ্যে থেবড়ে বসলে এইভাবে। যিশুকে বলছে, যিশু তোমাকে মঞ্চে দেবো, বলে না না এটা আমার জায়গা। যিশু বলছে, যিশু আমি তোমাকে সম্মানিত করবো, না না আমি জন্মেছি ঘোড়ার রাস্তা বলে ময়লায় জায়গা। যিশু বলছে, যিশু তুমি তো ঈশ্বর, তোমার জন্য বড় চার্চ করবো, না না আমি গাছতলায় ওই পাগলটার সঙ্গে থাকতে ভালোবাসি, কারণ ওর মধ্যে আমি চার্চ তৈরি করবো। হালেলুয়া। ওইটা আমার মন্ডলী, আমি গৃহতলায় মানুষের হৃদয়ে হৃদয়ে থাকি। আর যিশু আমাকে একটাই কথা বলালে, মন্ডলী এই অ্যাসেম্বলি, এই জায়গা দরকার আছে, আমাদের জায়গা বড় করার দরকার আছে, কিন্তু কোনোদিনও আমি আপনাকে বলছি
আপনারা দেখেছেন অনেকের মধ্যে এইটা আছে যে আমি যদি পার্ক স্ট্রিটে বিরাট বড় চার্চে যাই, যেখানে চূড়াটা একদম স্বর্গে ঠেকছে, তাহলেই বুঝি আমি ঈশ্বরের অনুগ্রহ পাবো। আমাকে একজন বলেছে, আমি জানো, আমি জর্দন নদী থেকে যিশু যে নদীতে বাপ্তিস্ম নিয়েছে, আমি কিন্তু প্রচার আর আরাধনা একসঙ্গে করে দিচ্ছি, এরপরে প্রচারের জন্য, ঠিক আছে, আরাধনার পরে। বলছে আমি জর্দন নদী যেখান থেকে যিশু জল মানে যেখান থেকে বাপ্তিস্ম নিয়েছে, আমি সেই জল নিয়ে এসেছি। লোকটা বলছে আচ্ছা তাহলে কি হবে সেই জলে? বলছে সেই জল খেলে তুমি পবিত্র হয়ে যাবে, তোমার পাপ ক্ষমা করা হবে। আমাকে বলেছিল আমার একটা বন্ধু, বলছে জর্দন নদী তুমি জল নেবে। আমি তখন সেই ব্যক্তিটাকে একটা কথা বললাম, কি বললাম জানেন? বলেছি যিশু যখন কান্নানগরে সামান্য জলকে দ্রাক্ষারসে পরিণত করলো, জানেন জলটা কিসের জল ছিল? কোন নদীর জল ছিল? বলছে না কোনো নদীর জল ছিল না। আমি বললাম কিসের জল ছিল? বাইবেলে লেখা আছে, বলছে যেসব অতিথিরা আসবে তাদের পা ধোয়ার জল ছিল, তাই না দিদিভাই? সেই পা ধোয়ার জলকে যিশু দ্রাক্ষারসে পরিণত করেছে। আজ পারে যিশু আপনার জীবনটাকে দ্রাক্ষারসে পরিণত করতে, উত্তম দ্রাক্ষারসে পরিণত করতে। আপনি পেলেই দিন যিশুকে, নিজেকে শূন্য করুন। আমার গুরু, আমার মেন্টর প্রতিদিন একটা কথা শেখায়, আমরা সবাই বলি প্রভু তুমি আমায় পূর্ণ করো, বলি না? আমার গুরু আমায় একটা কথা শেখায়, বলে পরম পূর্ণ করো না, প্রতিদিন যিশুকে একটা কথা বলে, যিশু তুমি আমায় শূন্য করো, যাতে আমি নিচে তোমার মতন মাটিতে থেকে বসতে পারি প্রভু, আমি যেন সবার সঙ্গে চলতে পারি। যদি তুমি শূন্য হও, যিশু তোমার সঙ্গে পাগলের মতন এইভাবে জড়িয়ে ধরে বলবে ওরা আমাকেও বের করে দিয়েছে, আজ আমি কোনো সঙ্গী পাচ্ছি না, চলো আমি তোমার সঙ্গে ঘুরবো। কোনো সঙ্গী পাইনি সদাপ্রভু, তাই তো দাউদের মতন একজন মেষ চালক। আপনারা যে গরু চড়ার রাখালকে দেখেছেন কখনো? সামনাসামনি দেখেছেন? কেউ দেখেছেন? আচ্ছা তার গা থেকে কোন পারফিউমের গন্ধ বেরোয়? কিসের গন্ধ? খামের গন্ধ। কোনো ফগের গন্ধ বেরোয়? এখন তো অ্যাড দেয়, इंडिया में क्या चल रहा है, फॉग चल रहा है। কোনো ফগের গন্ধ বেরোয়? কোনো পারফিউমের গন্ধ বেরোয়? আমি মেখে এসেছি চন্দন পারফিউম, এই চন্দন পারফিউমের গন্ধ বেরোতো না। সে মেষ চালক ছিল, জানেন তো? ছোট্ট দাউদ সময় যখন এসছে তার ভাইদেরকে অভিষেক করার জন্য এসছে, আর বলছে আমি একজনকে চাই, সদাপ্রভু বলছে ইসরায়েলের রাজা বানাবে, রিফিউজ করে দিচ্ছে তাকে। সেই পাগলটা কি করতে জানেন? সারাদিন একটাই কাজ ছিল, মেষ চালাতো, গা দিয়ে গন্ধে বেরোতো, আর ওই বিনা বাজিয়ে বাজিয়ে কেউ দেখতো না, এত লোক ছিল না আমার আরাধনা শোনার জন্য, এত লোক এসছে। তো দাউদ যে নাকি সব থেকে বড় ওয়ার্শিপার জগতের স্বর্গের, তার আরাধনা শোনার জন্য কেউ ছিল না। পাগল তো, তাই না? গা থেকে গন্ধ বেরোতো, কেউ পাশে যেত না। ও কি করতো? ওইটা টুমটুম করে বাজিয়ে বাজিয়ে স্বর্গের ঈশ্বরকে আরাধনা শোনাতো। তার দর্শক করা ছিল জানেন? তার দর্শক ছিল ওই মেষগুলো, ছিল দর্শক। ওই গরুগুলো, মেষগুলো, ছাগলগুলো ছিল তার দর্শক। সেই মেষ চালককে যিশু রাজা বানালো। আমেন। আপনি ভুলে যান আপনি কোন জায়গায় আছেন, প্রতিদিন একটাই কথা বলবেন, প্রভু আমাকে শূন্য করো, যাতে আমি হারিয়ে যাই তোমার আরাধনায়, জানি আমার অস্তিত্বটুকু না থাকে। পরম তখনই পরম হতে পারবে যখন পরম ঈশ্বর তাকে অনুগ্রহ দেবে। পরম ঈশ্বরের অনুগ্রহ ছাড়া এই পরমের কোনো অস্তিত্ব নেই। আমি 2 বছর আগে, 4 বছর আগে আমি তো ক্যান্সার রোগে মারাই গিয়েছিলাম। আপনারা জানেন সাক্ষ্যটা পেয়েছিলেন, আমি বলবো সাক্ষ্যটা গানের মাঝখানে। যখন মারা গিয়েছিলাম তখন কি জানতাম যে এত লোক বসে আজকে আমাকে এখানে সুযোগ দেবে দিদি ভাই, আর আমার প্রলাপ আপনারা শুনবেন? জানতাম না। মারা যখন গেছিলাম ঢেকে দেওয়া হয়েছিল, কাউকে দেখতে পাচ্ছিলাম না, নিজেকেও দেখতে পাচ্ছিলাম না, কিন্তু যিশু বলছে আমি তখনও তোমার সঙ্গে সঙ্গে আছি। বলছে তুমি যেই স্থানে দাও না কেন, তোমার সদাপ্রভু তোমার সহবর্তী। তিনি প্রিয় 13 অধ্যায় 5 পদে বলছে আই উইল নট লিভ ইউ, আমি তোমায় ছাড়িব না। আই উইল নট ফরসেক ইউ, আমি কোনোদিনও তোমায় ত্যাগ করব না। ওই জন্য মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে আমি যখন গেছিলাম তখনও অমঙ্গলের ছায়া ভয় পেয়েছিলাম, কিন্তু যিশু আমায় ত্যাগ করেনি। আমরা ভয় পাই বলি তো বলি পিতরের মতন, প্রভু আমি যে ডুবিলাম, পিতর বলছিল না
হে অবিশ্বাসী, কেন অবিশ্বাস করলে? যিশু কিন্তু আবার হাত ধরে টেনে তোলে। আজ সময় এসছে যিশু আপনার হাত ধরে টেনে তোলার জন্য। আপনি বলুন আপনার সব থেকে দুর্বল জায়গাটা যিশুকে দেখান। আমি জানি না কোনটা আপনার দুর্বল জায়গা, আপনি দেখান যিশুকে, যিশু আপনাকে টেনে তুলবে। সবাই চোখ বন্ধ করি। তোমার কাছে প্রভু তোমার কাছে এসছে, শূন্য হয়ে এসছে যিশু। তোমার কাছে যে আসে, তোমারই পাশে যে বসে, ফেরে না সে কোনো মতে, খালি হাতে। যিশুর কাছে এসে যিশুর পাশে বসেছেন, খালি হাতে ফিরবে না।